বিদ্যালয়ের শ্রেণীকক্ষের বারান্দায় বকাটে এক যুবকের বাইকের ধাক্কায় গুরুতর আহত এক স্কুল পড়ুয়া ছাত্রী। বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে। বকাটে এক যুবকের বাইকের ধাক্কায় গুরুতর আহত এক স্কুল পড়ুয়া ছাত্রী। ঘটনা মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। জানা গেছে, ছাত্রীটি বিদ্যালয়ে পৌঁছে প্রার্থনা সভার জন্য ক্লাসরুম থেকে বেরোতে বিদ্যালয়ের ভিতর শ্রেণীকক্ষের বারান্দায় ইয়ামিন মিয়া নামের উক্ত বকাটে যুবক দ্রুত গতিতে বাইক নিয়ে ছুটে আসে। তার ফলে দ্রুত গতির বাইকের চাকায় পৃষ্ঠ হয় ছাত্রীটির পায়ের পাতা। জানা গেছে, উক্ত বকাটে যুবক বিদ্যালয়ের ছাত্র নয়, বরং এলাকায় সমাজদ্রোহী হিসাবে যথেষ্ট পরিচিত। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তৎপরতায় এবং অভিভাবকরা ছুটে এসে ছাত্রীটিকে তৎক্ষণাৎ উদ্ধার করে নিয়ে আসে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে আহত অবস্থায় ছাত্রীটির চিকিৎসা চলছে হাসপাতালে। কে বাইক নিয়েছে? একই স্কুলে পড়াশোনা করে? বাইরের স্টুডেন্ট? স্কুল চলাকালীন সময় আইছে? স্কুল চলাকালীন স্কুলের বারান্দা আইসে আমার দুলো ভাই এমনি ধাক্কা দিয়ে দুলো ভাই বাড়ির মাসে বাইক দিয়ে বাড়ি দিয়ে দাঁড়িয়েছে, একটু লোক স্পিডে গেছে। তোমার নাম কি? শাহানা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। কোন স্কুলে? মতিনগর। এখন কই আইছো? ওখানে হাপানিয়া হসপিটাল। অপরদিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, উক্ত বকাটে যুবক ইয়ামিন মিয়ার নামে পূর্বে বহু অভিযোগ রয়েছে। সম্প্রতি আমতলী থানার পুলিশ তার একটি বাইক আটক করে নিয়ে গিয়েছিল। পাশাপাশি বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সাথে তার যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এক কথায় স্থানীয়দের অভিযোগ, উক্ত বকাটে যুবকের যন্ত্রণায় অতিষ্ঠ জনসাধারণ। ওই তো যখন পেয়ার চলতেছে, সব ছাত্র তো আইয়া পেয়ারের মধ্যে দাঁড়াইছে, তখন ওই ক্লাস 9 এর মেয়েটা বই রেখা ঢুকবো আর কি। এই টাইমে আর একটা ছেলে এখান থেকে বাইক কি স্টুডেন্ট নাকি? না, এক স্টুডেন্ট। তাহলে স্কুলের ভিতরে কি করে ঢুকলো? না, কি করে ঢুকলো? এটা তো বাউন্ডারি নাই, এদিকে হইতাছে এদিকে হইতাছে। এইগুলা যদি আমরা স্কুলে না, এটা বারান্দার মধ্যে তো এটা তো বারান্দার মধ্যে কি করে উঠলো? নাম কি স্যার? ইয়ামিন মিয়া। বাড়ি কোথায়? বাড়ি তো মতিনগরে। এক স্টুডেন্ট আসলো। অন্যদিকে প্রশ্ন উঠছে, বিদ্যালয়ের ছাত্র না হওয়া সত্ত্বেও উক্ত যুবক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের বারান্দায় যাওয়ার সাহস পায় কি করে? এক্ষেত্রে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছে জনগণ। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।